2016 সালে কল্যাণপুরে জাহাজ বিল্ডিং নামের একটি বাসায় জঙ্গি নাটক সাজিয়ে 9 জনকে হত্যা করে আইনশৃঙ্খলা বাহিনী। এই অভিযোগে সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ 3 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে রামপুরায় কার্নিশে ঝুলন্ত যুবককে দফায় দফায় গুলির ঘটনায় তদন্ত প্রতিবেদন 1 মাস ও মিরপুরে আরেকটি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 3 মাসের মধ্যে দাখিলের নির্দেশ দেন আদালত। শুনানিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলা ও আসামি গ্রেপ্তারের সংখ্যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। এত বড় অপরাধ হয়েছে, এত মানুষ মারা গিয়েছে, মাত্র 100 কতজনকে আপনারা গ্রেপ্তার করেছেন, সেটা তো যথেষ্ট নয় বলে তারা মনে করছেন। ক্রস ফায়ারের নামে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো চালু ছিল, সেখান থেকে তারা সমালোচনার মুখে এক ধাপ সরে এসে বিভিন্ন বাড়িতে লোকদেরকে আটকে রেখে হত্যা করে তারা জঙ্গি সেখানে জড়ো হয়েছিল এই মর্মে তারা প্রচার করে এবং এই ধরনের অনেকগুলো ঘটনার সাক্ষ্য প্রমাণ এই তদন্ত সংস্থা হাতে এসেছে। এই আইজিপি শহীদুল হক সহ আসাদুজ্জামান মিয়া তারা নিজেরা সেখানে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তাদের নির্দেশনায় পরিকল্পনায় এই জঘন্যতম হত্যাকাণ্ডটি বাস্তবায়ন হয়। এদিকে জুলাই গণহত্যার দ্রুত বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিক্ষোভ করেছেন শহীদ পরিবারের সদস্য ও গণঅভ্যুত্থানের আহতরা। একই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও জানান তারা। শুধু বিচার চাওয়া দাবি নয়, আওয়ামী লীগের মতো দোষরকে, গণহত্যাকারী এই দলকে অবশ্যই দেশ থেকে নিষিদ্ধ করতে হবে। আইন উপদেষ্টা আমাদের সাথে বসেছে, খোদাবাগ চৌধুরী আমাদের সাথে অনেকবার বসেছে, কিন্তু বিচারের কোনো অগ্রগতি হয় না। প্রথম থেকেই সবাই বলতেছে যে বিচার করবে বিচার করবে। বিচার নামে যে রঙ্গমঞ্চ তৈরি করা হয়েছে ট্রাইব্যুনালে, সেখানে কাকে ফাঁসি দিবে আসামি যদি গ্রেফতার না করে। আমি মা আজ আমি পথে ঘুরতেছি, আমার সোনার বিচার চাই আমি। এ সময় বিচারের কাজ দ্রুতগতিতে করার আশ্বাস জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। একটা কোর্টে এই 4 মাসে 150 জনের বিচার হচ্ছে, কিন্তু 150 জনের বিচার করলে হবে? যেখানে শহীদই হলো 1400, শহীদ 1400 হলে তো 14,000 আসামি হওয়া উচিত। 14,000 আসামি হওয়া উচিত শুধু শহীদদের জন্য, আর 20,000 আহত হলে 2 লাখ আসামি হওয়া উচিত। 1,500-এরও বেশি মানুষকে হত্যার সাথে জড়িতদের দ্রুত সময়ে বিচার করার তাগিদ জানান শহীদ পরিবারের সদস্যরা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।